এই আইয়া পড়ছি বন্ধুগণ, রান্নাঘরের গল্প আর স্বাদের জাদু নিয়ে ওয়েলকাম টু বংবাড়ি বাইটস। আজকে লুচি আলুর দম, নস্টালজিক, কিন্তু রান্নাটা এখান থেকে শুরু নয়। এখন থেকে লুচি ভেজে রাখলে সব মিটিয়ে যাবে। আলুর দমটা আগে। আর এটা আলুর দমটা অনেকে অনেক রকমভাবে করেন, আমি একটু অন্যরকমভাবে করছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা আর দই একসঙ্গে ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছি, ওদিকে আলুটাও সেদ্ধ করতে দেওয়া আছে। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা বাড়িতে যা আছে তাই ফোড়ন দিন। বেশ খানিকক্ষণ সেটাকে ভেজে নেওয়ার পর তাতে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। খানিকক্ষণ ভাজা, যতক্ষণ না কাঁচা গরম মশলার গন্ধটা চলে গেছে। এবারে ওই বেটে রাখা জিনিসটা এর মধ্যে দিয়ে দিন। আবার ভালো করে কষাতে হবে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না একটু তেল ছাড়ছে। যেই দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, অমনি স্বাদ মতো নুন, চিনি আর একটুখানি জল আপনি অ্যাড করতে পারেন চাইলে, নাহলে এখন দরকার নেই, পরে অ্যাড করলেও হবে। ঝাল ঠিক মনে হচ্ছে না, দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিন, বেরেস্তাটাও অ্যাড করে দিন। এবার একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এবারে কিন্তু আমাদের খানিকক্ষণ অপেক্ষা করতে হবে আলুটা দেওয়ার আগে। এই অপেক্ষাটা এই কারণেই যে বেরেস্তাটা নরম হবে কিন্তু একদম মিলিয়ে যাবে না। দেখুন তেল ছাড়তে শুরু করেছে ভালো মতো। এবার আমি এতে ধীরে ধীরে যোগ করে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো, যেটা এতক্ষণে আমি কেটে কুচিয়ে নিয়েছি। তবে তার আগে যোগ করতে হবে একটু জল। সেটা অবশ্য আপনি কীরকমভাবে ঝোল বানাবেন তার উপর ডিপেন্ড করে। ঝোল ঝোল খেতে চাইলে বেশি জল, ঝোল অল্প খেতে চাইলে, মাখা মাখা করতে চাইলে অল্প জল। তারপরে আলুগুলো অ্যাড করে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষানোর পালা। আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া, খুব বেশি নাড়াতে যাবেন না, কারণ আলুগুলো অলরেডি সেদ্ধ করা আছে, ভেঙে যেতে পারে। ব্যাস, আবার কি। এরপরে লুচি। আমাদের লুচি কিন্তু ময়দা দিয়ে হয়। অনেকেই তো বলে ও এটা पूड़ी है, না पूड़ी नहीं है, पूड़ी आटा का बनता है और ये लूची है जो मैदा का बनता है, অল পারপাস ফ্লাওয়ার। বুঝেছেন? গরম গরম তেলে, ছাঁকা তেলে লুচিগুলো ভাজুন, বেশ মোটা মোটা করে ফুলে উঠুক, লোকে দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে, কথাতেই আছে। এবার নিয়ে বসে পড়ুন আলুর দমের সঙ্গে। হেভি টেস্টি মাইরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইবটা করবেন।